আর আজি 9 বছর পর্যন্ত একটা প্রবলেম ফেস করে দল নায়ক সারা নাটক করে আর প্রবলেম আর ফেস করছি দুঃখ পাই আর লোক নিচে কনসাল্ট নগরীর বলে তারা ডিসিশন ল ইয়ার হনত এফেক্টিভ নইব হনতি সলিউশন নবাই আর কনসালটেশন লাইব everyone is doing for the Rohingya but nobody consulting with the Rohingya never will get the solution if this kind of process will happen continuously never তো আর রেডি আর দেশে আর যাই বললা ইয়া নরে কেঙ্গুরে রাস্তা বানা ভরিব কেন আর তুনার দ্য বেস্ট হনি কেন জানে দে আর দ্য বেস্ট জানো আর দ্য বেস্ট ভিকটিম উকিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে এসে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি প্রত্যক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও। এ সময় তার গাড়িবহরের সামনে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজারো রোহিঙ্গা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল ইউ হ্যাভ ইউর হোম উই মিস আওয়ার হোম, অর্থাৎ আপনার নিজের বাড়ি আছে, আমরা আমাদের বাড়িকে মিস করি। এভাবেই তারা মায়ানমারের নিরাপদ স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান। সফরকালে হাজারো রোহিঙ্গা প্লেকার্ড হাতে শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফেরার আকুতি জানান। সফরকালে সার্জিও রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 3 দিনের সরকারি সফরের অংশ হিসেবে বাংলাদেশে অবস্থানরত মার্কিন বিশেষ দূতের এই ক্যাম্প পরিদর্শনকে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে দীর্ঘদিনের প্রত্যাবাসনের দাবি তুলে ধরেন। অনেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে দ্রুত নির্দেশে ফিরে যাওয়ার আশা ব্যক্ত করেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এই স্ক্রপিক কক্সবাজার।